এবার বিপিএলটা অনেক বিতর্ক ভরা ছিল। এবার বিপিএলটা মানে বিপিএল ইতিহাসে সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে। যে বিপিএলটা সবচেয়ে ভালো হওয়ার কথা, স্মার্ট বিপিএল করার কথা ছিল, সেই বিপিএলটা ইতিহাসের সবচেয়ে বাজে বিপিএল হয়েছে। কিন্তু একটা দিক থেকে কিন্তু বিপিএলটা ভালো হয়েছে, সেটা হচ্ছে অনেক লোকজন আসছে, অনেক ভক্তরা আসছে খেলা দেখতে, বা খেলার মানও কিন্তু ভালোই ছিল, খারাপ না। 4-6 কিন্তু ভালো হয়েছে। বা এবারে বিপিএলটা কিন্তু অনেক রেকর্ডও করেছে। সেটা হচ্ছে টিকিট বিক্রি করে বিসিবি প্রত্যেকবার আয় করে 3 কোটি 4 কোটি, এবার কিন্তু 10 কোটি টাকা। সেই হিসাবে বলা যায় যে এবার কিন্তু বিপিএল দেখতে ভক্তরা বেশি এসেছে। তো যাই হোক, বিপিএল এর একদমই শেষ পর্যায়ে, মানে একটা দল একটা দল ফাইনালে চলে গিয়েছে, আর একটা দল ফাইনালে যাবে। আজকে সেই দুইটা দলের খেলা, সেটা হচ্ছে খুলনা চিটাগাং। এই দুইটা দলই কিন্তু শেষ পর্যন্ত খুব ভালো খেলা খেলে আসছে। বিশেষ করে চিটাগাং দলটা মানে রংপুরকে পিছনে ফেলে 2 নম্বরে ছিল। তারপরে তারা আসলে বরিশালের কাছে হেরে এখন বর্তমানে একটা খারাপ অবস্থায় আছে। তাদের জন্য আজকে ফাইনাল, মানে চিটাগাংয়ের জন্য আজকে ফাইনাল, খুলনার সাথে ফাইনাল খেলাটাই হবে। কারণ এই ম্যাচটা হারলেই চিটাগাংও বাড়ি চলে যাবে। খুলনা খুলনা আসলে দুর্দান্ত একটা ফর্মে আছে। খুলনা কয়েকটা ম্যাচ পরপর জিতে তারা কিন্তু ভালো একটা অবস্থায় আছে। আমরা নিউজে দেখছি যে অনেক নতুন প্লেয়ার আনছে বাইরের থেকে। আর চিটাগাং দলটা কিন্তু ওই জায়গায় কিন্তু আছে। তারা যেমন যেই কয়টা প্লেয়ার খেলতেছিল, নতুন করে কারোর সাথে আসলে যুক্ত হয়নি, কোনো প্লেয়ারকে এখন পর্যন্ত আনেনি। সেই দিক থেকে খুলনা আসলে চিটাগাং পিছিয়ে আছে, অনেকটাই পিছিয়ে আছে। খুলনা কিন্তু অলরেডি কয়েকটা প্লেয়ার আনছে নতুন, তো চিটাগাং কিন্তু ওইভাবে আনে নাই। এমনকি তারা একজন ব্যাটসম্যান কম নিয়ে খেলা খেলে, 7 নম্বরে একজন ব্যাটসম্যান কম নিয়ে খেলা খেলে। তো সব দিক থেকে হিসাব নিকাশ করলে খুলনাকে আগিয়ে রাখতে হবে, কারণ খুলনা কয়েকটা ম্যাচ জিতে ভালো একটা অবস্থানে আছে। আবার নতুন কিছু কিছু ভালো টি-20-র ব্যাটসম্যান এনেছে। সব দিক থেকে খুলনা আসলে আগিয়ে, চিটাগাং অনেক দিক থেকে পিছিয়ে। তারপরও ক্রিকেট খেলা কখন কি হয় সেটা তো বলা যায় না। অবশ্যই দুই দলের জন্যই শুভকামনা থাকবে। কিন্তু খুলনা, আমার মনে হয় খুলনা একটু আগিয়েই আছে, অনেকটাই আগিয়ে আছে। এখন দেখা যাক আজকে ম্যাচটা কে জেতে আর কে ইতিহাস করে। কারণ খুলনা অনেক দিন ধরে ফাইনালে তাদের দলটাকে দেখি না। আবার চিটাগাঁও কিন্তু ওই রকম কিন্তু মানে ফাইনালে আমরা দেখি না। তো এই দুই দলের ভিতর যেই যাক, ইতিহাস একটা হবে, বরিশালের সাথে মানে টক্কর একটা লাগতে পারে, দেখা যাক।